সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের একদম লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ বুধবার 20 মে 2026 লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিও শুরুর আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে হয়, একটু উপকারে লাগে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো শুরু করব আজকের আপডেট নিয়ে। প্রথমে যে খবরটি আছে দেখো, ভারতীয় রেলে 11,127 জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হবে। তো এই শিক্ষাগত যোগ্যতা দেখো মাধ্যমিক, সেই সঙ্গে নির্দিষ্ট যে ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডে ITI বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কিন্তু পাস হতে হবে। তো এটা দেখো, দেশ জুড়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জনকে নেবে ভারতীয় রেল। দেশের মোট 20টি রেলওয়ে রিক্রুট বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু এই পোস্টের নিয়োগগুলো হবে। তো তার নোটিশ নম্বর 1/2026। তো RRB জোন অনুসারে শূন্য পদে বিন্যাস দেখো, কলকাতা দক্ষিণ পূর্ব রেলে 497টি, তারপরে কলকাতা পূর্ব রেল, এর পাশাপাশি দেখো মালদা রেল, মালদা দক্ষিণ পূর্ব রেল, শিলিগুড়ি উত্তর সীমান্ত রেল। তোর বিস্তারিত দেখব এই যে, আর এগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। এখানে বিভিন্ন রেল এবং তাদের জোন অনুযায়ী কিন্তু শূন্য পদের বিন্যাসগুলো দেওয়া আছে। খুবই গুরুত্ব, যে যে রেলে যে জোনে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য খুব গুরুত্ব, পজ দিয়ে দিয়ে দেখে নিও। আমি মেন বিষয়বস্তুগুলো বলে দেবো। এই পাশে দেখো, এখানে আছে এগুলো। তো এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা, যেটা মাধ্যমিক লাগবে, সেই সঙ্গে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, তারপরে স্টেইনন্যান্স মেকানিক এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো সেগুলোতে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কিন্তু পাস হতে হবে, অথবা মাধ্যমিক সহ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস হতে হবে। বয়সে দেখো এখানে 1/7/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী যারা আছো, তোমরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। বিধবা, ডিভোর্সি, আইনত স্বামী বিচ্ছিন্নরা, পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত ছাড় কিন্তু গ্রাহ্য হবে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো, A1 লাগবে। দৃষ্টিশক্তি কিন্তু চশমা ছাড়া, দূরের ক্ষেত্রে উভয় চোখে 6/6, আর গ্লাস 2D গ্রাহ্য কিন্তু হবে না, কাচের ক্ষেত্রে চশমা ছাড়া 0.6। শুরুতে দেখো বেতন যেটা 19,900 টাকা। তো প্রার্থী বাছা হবে, দুটো পর্যায়ে আছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রশ্ন হবে ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, যেটাতে 75 নম্বর থাকবে, 1 ঘন্টা সময়। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দুটো পার্টে হবে। প্রথম পার্টে থাকবে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সময় কিন্তু 100 নম্বর, 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ট্রেড বিষয়ে, তো প্রশ্ন 75 নম্বর, সময় 1 ঘন্টা। সব ক্ষেত্রে নেগেটিভ কিন্তু আছে, তো খুব সাবধানে উত্তর লিখবে। অনলাইন দরখাস্ত করতে হবে। প্রার্থী যে RRB শূন্য পদে আবেদন করবে তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো পশ্চিমবঙ্গের প্রার্থীরা দরখাস্ত করবে RRBর ওয়েবসাইটগুলোর মাধ্যমে, RRB কলকাতা, RRB শিলিগুড়ি, RRB মালদা। তো এই জন্য প্রার্থীর চালু ইমেল ID থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 14 জুন পর্যন্ত। তো অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর তাৎক্ষণিক ছবি লাগবে, অর্থাৎ লাইভ ফটো হবে। আর এছাড়া সই JPG বা JPEG ফরম্যাটে 30 থেকে 49 KB সাইজের মধ্যে হতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট PDF ফরম্যাটে 400 KB সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 500 টাকা। মহিলা, তফসিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, আর্থিকভাবে অনগ্রসর, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা। প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিলে ব্যাংক চার্জ বাদ দিয়ে যথাক্রমে 400 টাকা, 250 টাকা ফেরত পাওয়া যাবে। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা UPI-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 16 জুন। আর দরখাস্ত যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সংশোধন করা যাবে 17 থেকে 26 জুন পর্যন্ত। তো খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা দেখতে পারো, প্রয়োজনে তোমরা এই নম্বরে কল করতে পারো। আর আগ্রহী প্রার্থীরা কিন্তু উপরের ওয়েবসাইটগুলো ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো, আমি আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, রেলে 6,565 টেকনিশিয়ান নেবে।
তো এটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল আর টেকনিশিয়ান গ্রেড 3 পদে 6565 জন নেবে ভারতীয় রেল, যার সেন্ট্রালাইজ নোটিশ নম্বর 2/2026। শূন্য পদে বিবরণ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা 323টি, আর টেকনিশিয়ান গ্রেড 3 যেটা 6242টি। তো আবেদনের যোগ্যতা দেখো এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। বয়স 1/7/26 হিসেবে গ্রেড 1-এর ক্ষেত্রে 18 থেকে 33, আর গ্রেড 3 এর ক্ষেত্রে দেখব এই যে আছে। তো 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। বেতন গ্রেড 1-এর ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন লেভেল 5, গ্রেড 3 ক্ষেত্রে লেভেল 2 অনুসারে হবে। তো দেশের 21টি রেলওয়ে রিক্রুট বোর্ড এই নিয়োগকে কিন্তু অংশগ্রহণ করছে। এর মধ্যে রাজ্যের আরআরবিগুলো হচ্ছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, এই 3টে। তো অনলাইন আবেদন করা যাবে 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত। প্রার্থীরা যে কোনো একটি রেলওয়ে রিক্রুট বোর্ডের শূন্য পদে দরখাস্ত করবে। যে আরআরবির শূন্য পদে আবেদন করতে চান সেই আরআরবির নির্দিষ্ট ওয়েবসাইটে দরখাস্ত সাবমিট করবে। পশ্চিমবঙ্গের আরআরবির ওয়েবসাইটগুলো হলো আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা। তো এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এই খবর আগাম জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা তোমরা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে সময় মতো। তো সেই জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা ফলো রেখো। তো আসবো পরবর্তী আপডেটে, দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, যেটা পুলিশে 20,000 চাকরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, যেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে রাজ্যে 20,000 পুলিশ কর্মী নিয়োগ তার লক্ষ্য রয়েছে সরকারের কাছে। 16 মে ডায়মন্ড হারবারের আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে একথা জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 বছরের মধ্যে পর্যায়ক্রমে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর পদে নিয়োগের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। চাইব নিয়োগটা হবে, সময় মতো হবে, সেই জন্য তোমরা প্রস্তুতি নিও। আসছি পরের আপডেটে, যেটা দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1174 অ্যাপ্রেন্টিস নেবে। তো 1174 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 61, যেটা 1 বছর ট্রেনিং দেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েন্ডার সহ বিভিন্ন ট্রেডে আর বিলাসপুর ডিভিশনে। এর প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। তো ট্রেড অনুসারে আসন সংখ্যা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, আর তোমরা এই ওয়েবসাইটটা ফলো রাখবে। আর এদিকে দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক লাগবে, সেই সঙ্গে যে ট্রেডে অ্যাপ্লিকেশান করবে সেখানে ITI কোর্স পাস দরকার। উভয় ক্ষেত্রে অন্তত 50% নম্বর থাকতে হবে। বয়স 11/6/26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3 ছাড় পাচ্ছ। প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী সর্বাধিক 10 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 11 জুন। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই সহ অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে সাবমিট করবে। সাবমিটের পর পূরণ করা আবেদনপত্রে 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, নেয়ালকোয় 265 জন নেবে। তো এটা সুপারিনটেন্ডেন্ট, অপারেটর, জুনিয়র ফোরম্যান, টেকনিশিয়ান সহ বিবিধ পদে 265 জনকে নেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি নেলকো। এটি কেন্দ্রের খনি মন্ত্রকের অধীনস্থ সংস্থা। প্রার্থীদের নিয়োগ করা হবে ওড়িশার কোরাপুট জেলার দমনজোড়ি সেক্টরের M&R কমপ্লেক্স আর আঙ্গুল জেলার S&P কমপ্লেক্সে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 2 দফার মোট 30 মাসের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। প্রার্থীর অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বৈধ কার্ড থাকতে হবে। শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে, এরপরে 2-এর পাতায় আছে, দেখব। তো এখানে আছে, এখানে দেখো বেতনক্রম দেওয়া আছে। তারপরে মাইনিং মেট গ্রেড 3, তার যোগ্যতা এখানে দেয়া, বয়স এখানে দেয়া, বেতন এখানে দেয়া। প্রত্যেকটার এইভাবে দেওয়া আছে বন্ধুরা, পজ দিয়ে দেখে নেবে। জুনিয়র ফোরম্যান মাইনিং, তারপরে সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনি অপারেটর, তারপরে অপারেটর গ্রেড 3, সুপারিনটেন্ডেন্ট অপারেটর যেটা অপারেটিভ ট্রেনি ফিটার,
এই পাশে দেখো টেকনিশিয়ান ফিটার গ্রেড 3, সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল, তারপরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড 3, সুপারিনটেন্ডেন্ট ল্যাবরেটরি, আর এরপরে সুপারিনটেন্ডেন্ট ইনস্ট্রুমেন্টেশন আর ইনস্ট্রুমেন্ট মেকানিক। তো এই পাশে দেখো টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক। তো এখানে দেখো মোট শূন্য পদের মধ্যে 20টি দৈহিক প্রতিবন্ধী এবং 38টি প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। 10/6/26 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স কিন্তু কমপ্লিট হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধীরা 10 বছর ছাড়, প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতায়। পরীক্ষার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। মোট নম্বর 100, সময় 2 ঘন্টা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে nalcoindia.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 10 জুন পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 100 টাকা। অনলাইনে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমরকর্মীদের ফি দিতে হবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, বিমান বাহিনীতে 142 জন অফিসার নেবে। এটা ট্রেনিং দিয়ে ফ্লাই অ্যান্ড গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখায় 142 জন কমিশন অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। পাশাপাশি এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমেও কিন্তু ফ্লাইং শাখায় কিছু তরুণ তরুণীকে কমিশন অফিসার হিসেবে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমান্ড। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে প্রশিক্ষণ শুরু 27শে জুলাই। তো বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, দেখব। দেখো এই যে এখানে এগুলো পজ দিয়ে দেখে নেবে। শূন্য পদে বিবরণ দেখো, এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট, যেটা ফ্লাইং শাখা, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। দৈহিক মাপযোগ, তার যে উচ্চতা এখানে দেওয়া আছে 162 সেমি। তারপরে দেখো গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখা, বিভিন্ন বিভাগ অনুযায়ী শূন্যপদ এখানে দেওয়া আছে, বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এই পাশে দেখো মেট্রোরেলজি, তার বিস্তারিত দেওয়া আছে, এখানে মাপযোগ দেওয়া আছে, এখানে বয়সটা দেওয়া আছে। তো বেতনক্রম দেখো এখানে দেওয়া আছে, ফ্লাইং অফিসারের ক্ষেত্রে 56,100 থেকে 1,77,500 টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিসেস পে প্রতি মাসে 15,500 টাকা। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে afcatedcil.co.in। দরখাস্ত করা যাবে 19শে জুন পর্যন্ত। তো পরীক্ষার ফি বাবদ দিতে হবে 550 টাকা, জিএসটি অতিরিক্ত। অনলাইন ফি জমা দিতে হবে। এনসিসি স্পেশাল এন্ট্রি ক্যাটাগরিতে আবেদনকারী প্রার্থীদের কিন্তু কোনো ফি লাগছে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা দেখতে থাকো। তো আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, নিউক্লিয়ার পাওয়ারে 255 জন স্টাইপেন্ডারি ট্রেনিং নেবে। এটা ট্রেনিং দিয়ে 255 জন তরুণ তরুণীকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। আইটিআর বিভিন্ন ট্রেডে 2 বছরের ট্রেনিং দেওয়া হবে কুরানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে টেকনিশিয়ান বি পদে। এই প্রশিক্ষণে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা দেওয়া আছে। তো ক্যাটাগরি ট্রেড অনুসারে আসনের সংখ্যার বিবরণ দেখো। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান, প্লান্ট অপারেটর 136টি। এইভাবে এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নিও, বিস্তারিত দেখব। তো এই যে দেখো, তারপরে ইলেকট্রিশিয়ান দেখো, টার্নার, মেশিনিস্ট, ওয়েন্ডার। মোট আসনের মধ্যে 11টি প্রতিবন্ধীদের জন্য কিন্তু সংরক্ষণ থাকবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। বাকি ট্রেডের ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে। আর সব ক্ষেত্রে মাধ্যমিক স্তরে ইংরেজি পড়ে থাকতে হবে। বয়স দেখো 29/6/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। আর স্টাইপেন্ড দেখো এখানে প্রতি মাসে 20,000 টাকা, দ্বিতীয় বর্ষে 22,000 টাকা। এছাড়া বইয়ের খরচ বাবদ এককালীন দেওয়া হবে 3,000 টাকা। দৈহিক মাপযোগ দেখো, উচ্চতা 160 সেমি, ওজন 45.5 কেজি। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে টেকনিশিয়ান বি পদে।
প্রার্থী বাছাই হবে 2 পর্যায়ে অনলাইন পরীক্ষার মাধ্যমে। 150 নম্বরের প্রিলি পরীক্ষার প্রশ্ন হবে ম্যাথমেটিক্স, সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে, সময়সীমা 1 ঘন্টা। আর 150 নম্বরের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্ন হবে সেই ট্রেডে, সময়সীমা 2 ঘন্টা। সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে। প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে npcilcareers.co.in। আবেদন করা যাবে কিন্তু 8 জুন থেকে 29 জুন পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো 10 থেকে 50 কেবির মধ্যে, সই 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও পাঠাতে হবে না, নিজের কাজে রাখবে, পরে কাজে লাগবে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, স্টেট ব্যাঙ্কে 100 অফিসার নেবে। তো এটা ট্রেড ফিন্যান্স অফিসার পদে 100 জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2-এ। প্রবেশনের মেয়াদ কিন্তু 6 মাস। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিবরণ দেখো, বিস্তারিত দেখব। তো এখানে দেখো, এই যে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তার পাশাপাশি বয়সটা দেখো 30/4/24 হিসেবে 23 থেকে 32-এর মধ্যে হতে হবে। বেতন ক্রম 64,820 থেকে 93,960 টাকা। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে, যেটা sbi.bank.in। আর দরখাস্তের শেষ তারিখ 2 জুন। মনে রাখবে দরখাস্তের সময় আপলোড করতে হবে এইসব নথি। তো এইগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর ফি বাবদ দিতে হবে 750 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগছে না, ফি জমা দেওয়া যাবে ডেবিট ক্রেডিট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে নিজের কাছে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য sbi.bank.in ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। যারা ব্যবসা করতে যাও, টুকটাক ব্যবসা, ফিনাইলের ব্যবসা, যার উপার্জনের দিশা দেখাচ্ছে, তার বিস্তারিত 3 নম্বর পাতায় আছে। এবার আমি স্ক্রল ডাউন করে দেবো। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। বাকি এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। এখানে কিন্তু কর্ম খালি আছে, বিভিন্ন টেম্পোরারি জব কিছু থাকে, পার্মানেন্ট জবও থাকে। এগুলো তোমরা নিজের দায়িত্বে কিন্তু ভালোভাবে খোঁজখবর নিয়ে তবে এদের সঙ্গে যোগাযোগ করবে। অনেক সময় ফ্রডও হয়ে থাকে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। ভিতরে আরও টুকটাক কিছু খবর থাকবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখো একটা কোঙ্কন রেলে 130 হেল্পার টেকনিশিয়ান নেবে। আর এই যে ফিনাইলের ব্যবসা, তার এখানে এটা দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো এই যে কোঙ্কন রেলের তার শূন্য পদের এখানে বিবরণ দেওয়া আছে। কোয়ালিটি ইন্সপেক্টর এই পদ আছে। তারপর টেকনিশিয়ান ওয়েন্ডার আছে। এরপরে দেখো টেকনিশিয়ান ফিটার আছে, টেকনিশিয়ান ইও অপারেটর আছে। এই পাশে দেখো লিস্টার, তারপরে অফিস বয়। তো বয়স এখানে 1/5/26 হিসেবে 50-এর মধ্যে হতে হবে। বেতন এখানে দেখো দেওয়া আছে 41,380 থেকে 47,220 টাকা। প্রার্থী বাছাই করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের দিন 2 কপি পাসপোর্ট মাপের ফটো, পূরণ করা দরখাস্ত সহ প্রয়োজনীয় যাবতীয় নথি সঙ্গে নিয়ে যাবে। ইন্টারভিউয়ের কেন্দ্রের ঠিকানা এটা দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ, ঠিক আছে? এইভাবে তোমরা এখানে চলে যাবে। আর সকাল 9টা থেকে 12টার মধ্যে চলে যাবে। ইন্টারভিউ কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে, যেটা কিন্তু বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে হবে। তো দরখাস্ত করা হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্ত বয়ান ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। আর দরখাস্ত যথাযথভাবে পূরণ করবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় 1 কপি পাসপোর্ট মাপের ফটো সেটে তার উপর আড়াআড়িভাবে কিন্তু সই করতে হবে। ইন্টারভিউয়ের দিন, তারিখ ও অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটে তোমরা ফলো করতে থাকো। তো এর পাশাপাশি এখানে একটা খবর আছে দেখো, যেটা WBCS প্রিলি পরীক্ষা কিন্তু 14 জুন হবে। তো এটা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস WBCS এর বিজ্ঞপ্তি নম্বর 8/2024, যার প্রিলি পরীক্ষা 14 জুন হবে। তো এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। আসছি পরের আপডেটে, এগুলো তোমরা এবারে পজ দিয়ে দেখে নাও। আর প্রত্যেকে অবশ্যই একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। মনে রাখবে, তুমি ভালো তো জগৎ ভালো। বাকি দেখে নাও। আর বাবা মায়ের প্রতি অবশ্যই কিন্তু শ্রদ্ধাশীল হবে।
এখানে দেখো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন 180 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো তার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে। ইন্টারভিউ 1 থেকে 11 জন। তো এখানে আসন সংখ্যার বিবরণটা দেখে নাও। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকের দেওয়া আছে আলাদা আলাদা। প্রার্থী বাছাই করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আর তোমরা apprenticeshipindia.org ওয়েবসাইটটা গিয়ে কিন্তু অনলাইনে নাম রেজিস্ট্রেশন করবে। ইন্টারভিউয়ের কেন্দ্রের ঠিকানা কিন্তু এটা আছে। আর তোমাদেরকে যেতে হবে সকাল 9টার আগে ইন্টারভিউ কেন্দ্রে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যাবে এই সমস্ত প্রমাণপত্র। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে, ঠিক আছে। এই পাশে দেখো ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে 60 ডেপুটি ম্যানেজার নেবে, যেটা গেট 2024 উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর এখানে দেখো শূন্য পদে বিন্যাস দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বয়সটা 15/5/26 হিসেবে 30-এর মধ্যে। বেতন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে গেট 2024 পরীক্ষার মাধ্যমে। অনলাইন দরখাস্ত করবে ওয়েবসাইটের মাধ্যমে nhai.gov.in। 15 জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করবে। সাবমিটের পর ইউনিক রেফারেন্স নম্বর সহ অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্টের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে প্রয়োজন হবে। এখানে দেখো একটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের গ্রুপ সি লাগবে, তার শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে। টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চ, তারপরে দেখো টেকনিশিয়ান মেইনটেনেন্স, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, তারপরে মাল্টিটাস্কিং স্টাফ। তো দেখো 3/6/24 হিসেবে বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে কিন্তু কম্পিউটার ভিত্তিক টেস্ট, যার নম্বর 100, সময় 3 ঘন্টা। আর ডেসক্রিপটিভ টেস্ট, যার নম্বর 50, 45 মিনিট সময়। স্কিল টেস্ট থাকবে। স্কিল টেস্টের ক্ষেত্রে টেকনিশিয়ান পদের ক্ষেত্রে থাকবে এই সমস্ত কিছু। তো এগুলো তোমরা দেখে নিও পাশ দিয়ে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 3 জুন পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো লাগবে, হাতে বুড়ো আঙুলের ছাপ লাগবে। প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি কিন্তু দিতে হবে 1500 টাকা। আর মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী 700 টাকা লাগবে। ওপরের বাকি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটটা ফলো করবে। এখানে দেখা একটা হকিন্স অ্যাকাউন্টস ও অডিট বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। অনলাইন আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে। আর ঠিক আছে, আবেদনে লিখবে রিজনস ওয়াই আই অ্যাম ইন্টারেস্টেড ইন জয়নিং হকিন্স। আর শিরোনামে প্রার্থী নিজের হাতে লেখা আর স্বাক্ষরিত সর্বাধিক 200 শব্দের একটি নোট কিন্তু আপলোড করতে হবে। তথ্যের জন্য দেখবে তোমরা এই ওয়েবসাইটটা। এই পাশে দেখো একটা ট্রেনিং দিয়ে নেভিতে চাকরিতে। ট্রেনিং দিয়ে 15 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, যেটা ভারতীয় নৌবাহিনীতে, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। আর বাকি এখানে দেখো জন্ম তারিখ 2/1/2002 থেকে 1/7/2007 মধ্যে। মূল বেতন এখানে দেওয়া আছে। তো অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে joinindiannavy.gov.in। চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 1 জুন। তো এরপরে দেখো যেটা কলকাতা বিমানবন্দরে কাস্টমার সার্ভিস কর্মী নেবে ইন্ডিগো, প্রেশার আবেদনের যোগ্য। এটা নিয়ে দেখো খবরটা এখানে আছে, ফার্স্ট দিয়ে এটা পড়ে নিও। এই হচ্ছে তার ওয়েবসাইট, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এর পাশে দেখো বিজ্ঞান গবেষণা সংস্থায় চাকরি, যেটা বিভিন্ন পদে 40 জনকে নেবে। মোয়ালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এর বিজ্ঞপ্তি নম্বর এটা আছে। নিয়োগ করা হবে এই সমস্ত পোস্টে। দরখাস্ত করা যাবে 15 জুন পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট, এখানে গিয়ে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো বাকি পেজগুলো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমি বারবার বলি 2 থেকে 3 বার অবশ্যই মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু রিডিং পড়বে, খুব মন দিয়ে রিডিং পড়বে, খুব গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য। বাকি আমি আবার ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো WBCS পিলি যার এক্সেট নমুনা কোশ্চেন অ্যান্সার আছে এখানে। আর এই পাশে দেখো নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা, তার এখানে কোশ্চেন অ্যান্সার আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে করবে, টাইম ধরে করবে।
আর বাড়িতে যখন পরীক্ষা দেবে সব সময় টাইম যদি 1 ঘন্টা থাকে তো টাইমিং তোমরা 2 মিনিট কম সেট করবে। এখানে দেখো উত্তরমালা দেওয়া আছে, তার এখানে সমাধান দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। এরপরে দেখো এখানে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তার উপরে এখানে কোশ্চেন আনসার পরপর চলছে। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যেটা মূল ভারতীয় সংবিধানের ধারা 1 থেকে 395। এখানে কী কী তার বর্ণিত বিষয় আছে সেগুলো দেওয়া আছে, ধারা নম্বর দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আর এখানে খবরটা পড়ে নেবে, রাজ্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা যে বেড়েছে তার খবরটা এখানে আছে। আর এটা দেখো কী পড়বে, কোথায় পড়বে, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স ব্যাচেলার ডিগ্রি কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে, প্রার্থী বাছাই হাই মেধার ভিত্তিতে অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো ভিডিওটি এখানে শেষ করব, আশা করব তোমরা মন দিয়ে পড়াশোনা করছো, কারো কথায় কান দিও না, সামনে কিন্তু প্রচুর নিয়োগ আছে, সেই মতো পড়াশোনা করতে থাকো। আর বাবা মায়ের প্রতি অবশ্যই তোমরা যত্ন নেবে, তাদের দোয়া আশীর্বাদ সবসময় নিতে শেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।